এবার সবার সামনে বাড়ির অর্নামেন্টসকে খারাপ হিসাবে প্রমাণিত করবে রিয়া। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 174তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার রিয়ার কথা অনুযায়ী অডিশন শুরু হয়ে যাবে। অর্থাৎ রিয়া যে বলেছিল যে ওখানে মডেল হিসেবে রিয়া থাকবে এবং ওখানে যারা যারা প্রতিযোগী রয়েছে তারা তাদের অর্নামেন্টস বানিয়ে রিয়ার গলায় পরাবে এবং যার অর্নামেন্টসটি সুন্দর হবে সেই ওই প্রতিযোগীর ফার্স্ট ব্যক্তি হবে। এবং এক পর্যায়ে সৌরভকে দেখা যাবে সৌরভ যে অর্নামেন্টসটি বানাবে সেটি বানানো শেষ হয়ে যাবে এবং সৌরভ যখন তার অর্নামেন্টসটি রিয়ার গলায় পরাবে তখন রিয়া বলবে অনেক সুন্দর হয়েছে। এবং শুধু রিয়া নয়, ওখানের যে জাজ তাসফিয়া রয়েছে সেও বলবে হ্যাঁ, সৌরভের অর্নামেন্টসটি অনেক সুন্দর হয়েছে। এবং পরবর্তীতে যখন পারি আসবে তখন পারির অর্নামেন্টসটিও রিয়ার গলায় পরানো হবে এবং রিয়া ইচ্ছা করেই সেই অর্নামেন্টসটি বাজেভাবে পরবে যাতে করে সে অর্নামেন্টসটি দেখতে অনেক বাজে লাগে। এবং এই ব্যাপারটি খেয়াল করবে ওখানের তাসফিয়া ম্যামও, এবং তাসফিয়া ম্যামও বলবে যে সৌরভের থেকে রিয়ার অর্নামেন্টসটা অনেক বাজে হয়েছে। এবং শুধু তাসফিয়া ম্যাম নয়, সাথে রিয়াও বলবে যে এরকম বাজে অর্নামেন্টস এর আগে আমি কখনোই দেখিনি। তখন তাসফিয়া ম্যাম বলবে পারমিতাকে নিয়ে আমরা প্রথমে খুব আশাবাদী ছিলাম, কিন্তু ওর পারফরমেন্স বলছে অন্য কথা। ওর পারফরমেন্স বলছে আজকেও হেরে যাবে। আর এই কথা শুনে ওখানে ইরফানকে দেখা যাবে সেও মন খারাপ করে বসে থাকবে। আর অন্যদিকে মিতু এবং ডক্টর সাহেবের মধ্যে ঝামেলা লেগে যাবে আগামী পর্বে। মিতুকে দেখা যাবে সে ডক্টর সাহেবকে ফোন করে তার সাথে দেখা করবে এবং ডক্টর সাহেব যখন আসবে তখন মিতু বলবে মার যে গহনা রয়েছে সব কিছু এখন আমার হাতে, তোমার কোনো টেনশন নেই। সব কিছু বিক্রি করে যে টাকাগুলো পাবো সেই টাকাগুলো আমি তোমার হাতেই দিব এবং বাকি যে ব্যবস্থা রয়েছে সেগুলো তোমারই করতে হবে। আর এই কথা শুনে ডক্টর সাহেব রেগে যাবে। ডক্টর সাহেব বলবে বাকি ব্যবস্থা আমি করব মানে? তখন মিতু বলবে কেন, তুমি না আমাকে বলেছো যে আমাকে নিয়ে তুমি পালিয়ে যাবে? আর এই কথা শুনে ডক্টর সাহেবকে অনেক হাসতে দেখা যাবে। ডক্টর সাহেব বলবে তোমার সাথে জাস্ট প্রেম করাই যায়, তোমার সাথে পালানো যায় না। এই বলে ডক্টর সাহেবকে দেখা যাবে সে মিতুর সাথে রাগ করে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে তার ওয়াইফ মিথিকে নিয়ে এবার সে দালালের কাছে যাবে ভিসার টাকা জমা দেওয়ার জন্য। এবং তখন মিথি জানতে পারবে যে ভিসার জন্য 1 লক্ষ টাকা প্রয়োজন। আর এই কথা শুনে মিথি বলবে কি বলছেন, ভিসার জন্য 1 লক্ষ টাকার কেন প্রয়োজন হবে? 10,000 টাকায় তো ভিসা কমপ্লিট হয়ে যায়। আর এই কথা শুনে সে দালাল বলবে আচ্ছা আপনি একটু বেশি কথা বলছেন না? তখন মিথি বলবে না, আমি মোটেও বেশি কথা বলছি না, যেটা লাগে আমি সেটাই বলছি, আমার মনে হচ্ছে আপনি টাকা খাবেন। এই বলে সেই দালালের সাথে একটা বিশাল ঝামেলার সৃষ্টি করবে মিথি। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।